যাকে আমরা ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার হাসিনা বলি, এর আগে যেই কবারই উনি ইটালিতে গেছেন এই ভদ্র মহিলার সঙ্গে তার অনেক কিছু আমরা দেখেছি। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা অন্তত অফিসিয়াল বৈঠক হতো, এটা একটা সামান্য ফটো সেশনও যদি হতো তাহলে উনিও প্রবোধ পেতেন, আমরাও একটু গর্ব করতে পারতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে আসছেন, বিদেশ থেকে আসার কারণে উনি ক্লান্ত, বিধ্বস্ত এবং আমার দৃষ্টিতে হতাশাগ্রস্ত। কেননা উনি সেখানে গিয়েছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক, ড্রেস কোড সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল না যে সেখানে ভালো কিছু। বিশেষ করে সেখানে যদি ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা অন্তত অফিসিয়াল বৈঠক হতো, এটা একটা সামান্য ফটো সেশনও যদি হতো তাহলে উনিও প্রবোধ পেতেন, আমরাও একটু গর্ব করতে পারতাম যে আমাদের এই প্রধান উপদেষ্টা সেখানে গেছেন। দেখেন ডোনাল্ড ট্রাম্প কত সুন্দর তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, তাকে সুন্দরী বলে আখ্যায়িত করলেন। তো এরকম একজন ওয়ার্ল্ড ফেমাস প্রধানমন্ত্রীর সাথে যদি আমাদের প্রধান উপদেষ্টার একটা করমর্দনের ছবি হতো তাহলে আমরা সান্ত্বনা পেতাম যে গেছেন। অথচ এই যাকে আমরা ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার হাসিনা বলি, এর আগে যেই কবারই উনি ইটালিতে গেছেন এই ভদ্র মহিলার সঙ্গে তার অনেক কিছু আমরা দেখেছি। আবার ভবিষ্যতে যদি তারেক রহমান সাহেব হন, তার সাথেও যদি আবার দেখা যাচ্ছে এই ভদ্র মহিলার কোনো ছবি টবি বের হয়ে যায়, তো সেক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আমরা সারা জীবন তার ভক্ত অনুরাগী ছিলাম, তাদের জন্য এটা দুঃখ এবং বেদনার যে এত কষ্ট করে বিরাট একটা বহর ইটালিতে গেল, অথচ একটা ছবি ম্যানেজ করা গেল না।